জানেন যে ইসরায়েল তারা ফিলিস্তিনের রাফা এবং গাজায় বর্বরিচিত হামলা করেছে। সেই হামলার কারণে সেখানে শিশু সহ সব রকম মানুষকে নিহত করা হয়েছে। আজকে সারা বিশ্বের মুসলিম সমাজকে জাগ্রত করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আজকের এই প্রতিবাদ ও সংহতি র্যালি রংপুর মহানগরে অনুষ্ঠিত হচ্ছে। আমরা জাতিসংঘকে বলতে চাই যে আজকে তোমরা নিশ্চুপ কেন? আজকে মুসলমানদের উপরে এই হামলার আমরা বিচার চাই এবং অবিলম্বে এই হামলা বন্ধ করার দাবি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশের প্রতিটি মহানগরে একযোগে আজকের এই প্রোগ্রাম হচ্ছে। আপনারা জানেন যে ফিলিস্তিনের গাজা এবং রাফাকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। ইহুদি রাষ্ট্র ইসরায়েলের এই নির্মম বর্বরচিত হামলায় বিশ্ববিবেককে জাগ্রত করার জন্য আমরা আজকের এই প্রতিবাদ ও সংহতি র্যালিটি অনুষ্ঠিত করছি। আমরা বিশ্বাস করি এই প্রতিবাদ ও সংহতি র্যালির মাধ্যমে বিশ্ববিবেক জাগ্রত হবে এবং দীর্ঘদিন থেকে দীর্ঘ ৭৫ বছর ধরে ফিলিস্তিনিদেরকে তাদের মাতৃভূমি থেকে যে বিতাড়িত করা হয়েছে, এই বিশ্ববিবেক জাগ্রতের মাধ্যমে তারা মাতৃভূমি ফিরে পাবে এবং গাজা এবং রাফায় বর্বরচিত সকল হামলার বন্ধ হবে বলে আমরা বিশ্বাস করি। মূলত আমাদের দাবি ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র হিসেবে বিশ্বে প্রতিষ্ঠিত পাক। ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র জাতিসংঘ এটিকে প্রতিষ্ঠিত করার প্রচেষ্টা চালায় এবং ফিলিস্তিনিতে যে গণহত্যা হচ্ছে এই গণহত্যার প্রতিবাদ এবং সারা বিশ্বের মুসলিম তাদের সঙ্গে আছে এই সংহতি প্রকাশ করার জন্য আজকে এই মিছিল করছি। বর্বরচিত ইসরায়েল যেভাবে মানবতার শত্রু হয়েছে, যেভাবে মানবতা ধ্বংস করছে, এর বিরুদ্ধে বিশ্ববিবেক জাগ্রত হোক এবং আমাদের আজকের এই র্যালি বিশ্ববিবেককে নাড়া দেখ। ভয়ের মতো লাগছে, দেখে চোখের পানি আসছে। এই দাবি আমরা জাতিসংঘের কাছে চাই, অবিলম্বে এই হত্যাযজ্ঞ বন্ধ করুক। এই দাবি আমরা সারা বিশ্ব জানাচ্ছে। কেন তা ইসরায়েল এই অবস্থা হচ্ছে? আমরা বলি যে এইতে অতি অবিলম্বে এই হত্যাযজ্ঞ বন্ধ না করলে সারা বিশ্বে কেঁপে উঠবে। ইনশাল্লাহ আশা করি সদয় ব্যক্তি যারা আছেন জাতিসংঘে তারা এইটা অবশ্যই একটা স্টেপ নেবেন, পদক্ষেপ নেবেন, অবিলম্বে এই হত্যাযজ্ঞ বন্ধ করবেন। ইসরায়েল যে ন্যাক্কারজনকভাবে যে গাজায় ধ্বংসযজ্ঞ চালিয়েছে তার উপযুক্ত বিচার, যাতে জাতিসংঘের কাছে আমাদের আবেদন, যে আমাদের এই মুসলিম বিশ্বের কাছেও আবেদন, মুসলমানরা যেভাবে মারা যাচ্ছে, নির্যাতিত হচ্ছে, তাদের এটা বন্ধ করা হোক।